জনগণের আস্থা অর্জন করতে গেলে সঠিক তথ্য নিশ্চিত করা জরুরি, আর সেই পথেই হাঁটছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। মূলত ভোটার তালিকায় গড়মিল এটা দীর্ঘদিনের অভিযোগ সমস্ত রাজনৈতিক দলের। এই অভিযোগ থেকে বেরিয়ে আসতে এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় গড়মিল থাকা উচিত নয় বলে তিনি মত প্রকাশ করেছেন, এবং এই ভোটার তালিকায় গড়মিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএলওদের কাজের ওপর। বন্ধুরা, ভোটার তালিকায় নাম তোলার কাজ করেন বর্তমানে বিএলওরা। উনি বলেছেন যে ভোটার তালিকায় গড়মিল থাকা উচিত নয়, জনগণের ভোটের অধিকার রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব, এবং এই মর্মে বিএলওদের নির্দেশ দিয়েছেন দ্রুত এই সমস্যার সমাধান করতে। উনি বলেছেন যে জনগণের আস্থা অর্জন করতে হলে সঠিক তথ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গড়মিলের ফলে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত হতে পারে, যেটা গণতন্ত্রের পক্ষে সবথেকে ক্ষতিকারক বিষয়। উনি বলেছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এবং ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করবে। এই পরিস্থিতিতে জনগণের সঠিক তথ্য জানা এবং ভোটার হিসাবে তাদের অধিকার রক্ষার জন্য ভোটারদেরও অবশ্য সচেতন হওয়া উচিত, পাশাপাশি বিএলওদের নিজের কাজের প্রতি যত্নবান হওয়া উচিত। আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভোটার তালিকা গড়মিল এই নিয়ে যে রিপোর্ট উঠে আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখছেন নিমিত্তা দর্শন, আমি শিবরাম সরকার। অবশ্যই রাজ্যে যে সমস্ত ভোটার তালিকা আমরা দেখেছি, এই ভোটার তালিকায় মরা ব্যক্তির নাম থাকে। এলাকায় ইচ্ছাকৃতভাবে মৃত ব্যক্তি বা শিফটেড ভোটার যারা এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়, তাদের নাম বহাল তবিয়তে থাকে। এই নিয়ে সোমবার বিধানসভার সাংবাদিক বৈঠক করে এমন অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি বলেছেন যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে সরকারিভাবে কাজ হয়েছে, কিন্তু তারপরেও কিভাবে এমন ভুল হচ্ছে, ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম থাকবে, এটা কি করে সম্ভব? এই প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই যে অনিয়ম, বিএলও যারা কাজ করে তাদের ভূমিকায় ক্ষুব্ধ। বিএলওরা বাড়ি বাড়ি যান না, তারা সঠিকভাবে কাজ করেন না, এবং মুখ্যমন্ত্রীর প্রশ্ন যে আমাদের কাছে খবর রয়েছে স্থানীয়রা বলার পরেও বহু এলাকায় বিএলওরা ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম রেখে দিয়েছেন। একেবারে এই কথা ধ্রুব সত্য। নতুন ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেও দেখা যায় বহুদিন আগে মারা গেছে সেই মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকে। বিএলওরা ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম রেখে দিয়েছেন এবং অনেক দিন এলাকা ছেড়ে চলে গেছে, শিফট হয়ে গেছে, তাদের নামও রেখে দেওয়া হয়েছে। এটা কার স্বার্থে করা হচ্ছে এবং বিএলওরা কেন এই কাজ করছেন, এটা প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই ইস্যুতে বৈঠকে যারা হাজির ছিলেন জেলা শাসকদেরও মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের কাছে কিছু বিএলওরা বা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ আসছে, ডিএমরা এগুলো লক্ষ্য করবেন না কেন? ভোটার লিস্ট নিয়ে যদি কোনো কমপ্লেন আসে, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। ভোটার লিস্ট মূল তালিকা জনগণের ভোটের যে অধিকার, গণতন্ত্র রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ লিস্ট, গুরুত্বপূর্ণ তালিকা। আপনারা দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এবং বিএলওদের বিরুদ্ধে আরও অভিযোগ করেন যে বাড়ি বাড়ি ভোটার তালিকা সংশোধনের শেষ দিনে অনেক বিএলও ডিউটিতে ছিলেন না,
বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে ভোটার তালিকার মতো সিরিয়াস কাজের ডিউটিতে শেষ দিনও অনেক বিএলও নিজের ডিউটি পালন করেননি। কারা কারা ছিলেন না, কেন ছিলেন না, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য চায়। দ্রুত তদন্ত রিপোর্ট জমা দিন। সত্যি এই ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অত্যন্ত জরুরি ছিল। এখন দেখা যাক যে কতটা ফ্রেশ ভোটার তালিকা আমাদেরকে উপহার দিতে পারে। ভোটার তালিকায় অনেক মৃত ব্যক্তি, অনেক শিফটেড ভোটার মাসের পর মাস, বছরের পর বছর থেকে গেছে। এমনকি নাম বাতিলের ফর্ম জমা দেওয়ার পরেও সেগুলো কোনো কারণবশত বাতিল হয়নি। এ তো চলতে পারে না। এতদিনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই নিয়ে পদক্ষেপ করেছেন। আশা করা যায় 2026-এ যে ভোটার তালিকা নিয়ে ভোট হবে তাতে একজনেরও ভুয়া নাম বা ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম বা শিফটেড ভোটারের নাম থাকবে না, এটা আশা করছি। অবশ্যই দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন এবং প্রত্যেকটা ভোটারকে বলবো ভোটার তালিকায় আপনার নামটা আছে কিনা সেটা একবার দেখে নেবেন, অবহেলা করবেন না। ভোটার তালিকায় নাম না থাকলে অনেক অনেক কিছু অসুবিধার সম্মুখীন হবেন। অনেক সময় দেখা গেছে যে ভোটার তালিকায় জীবিত ব্যক্তিকে মৃত করে দেওয়া হয়েছে, আবার ফটো মিসম্যাচ, হাজার রকম অভিযোগ রয়েছে ভোটার তালিকায়। আবার দেখা গেছে বহাল তবিয়েতে সেই জায়গার স্থানীয় ভোটার বছরের পর বছর ভোট দেয়, অথচ তার নামটা ডিলিট হয়ে গেছে, আর সেই নাম তুলতে গিয়ে হন্যে হয়ে ঘুরতে হয়েছে, এমনও আছে। তাই বলবো যিনারা ভোটার তালিকার গুরুত্বপূর্ণ কাজটা করেন অবশ্যই কাজের প্রতি গুরুত্ব দিয়ে ভোটার তালিকায় একটা সংবেদনশীল জিনিস, একটা সেন্সিটিভ জিনিস, এতে কোনো রকম অবহেলা কাম্য নয়। তাই সমস্ত বিএলও যারা কাজ করেন, বিএলওতে এখন আশা, আইসিডিএস এবং শিক্ষক মহাশয়রা কাজ করেন, সারা বছর তাদেরকে ভোটার তালিকার কাজ করতে হয়। এমনও দেখা গেছে যে এপিক কার্ড বন্টনের সময় ঠিকমতো বন্টন হয়নি, একাধিক অভিযোগ রয়েছে। তাই আর কোনো যেন অভিযোগ শুনতে না পায়, এটাই হোক বিএলওদের পাথেয়। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে যে কড়া পদক্ষেপ নিয়েছে, তাকে অবশ্যই স্বাগত জানাই। আপনারা মতামত দেবেন অবশ্যই, কমেন্ট বক্স খোলা আছে। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিদা দর্শন।